সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তির ধারা বিবর্ষিত হোক, আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজ এই প্রচণ্ড তীব্র তাপপ্রবাহ চলছে বিহার, ঝাড়খণ্ড, বাংলা এবং বাংলাদেশে। এই তাপপ্রবাহের কারণ কি, কেন হয়, ইসলামিক দৃষ্টিতে এর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুল ফাতারাতের মধ্যে বলছেন, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, কিয়ামত যখন হবে তখন সমুদ্রের পানিগুলো টকবক 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 করে ফুলবে। সমুদ্রের পানিগুলো ফুলবে, ফোলার অর্থ আমরা যখন আখের রস জাল দিই কিংবা ভাত যখন রান্না করি, ভাত যখন হয়ে যায়, ফ্যান হয়, ভাতগুলো উপরে টকবক টকবক করে ফোটে না? ঠিক যখন আখের রস জাল দেয় কিংবা গরম পানি যখন ফোটায়, তলা থেকে আগুন দেওয়া হয়, সেই আগুনের তাপের ফলে ওপরের পানিগুলো টকবক টকবক করে ফোটে না, ফুলে ওঠে না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের সময় যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সমুদ্রের পানিগুলো ফুলবে। কেন ফুলবে? সহজেই অনুমেয় যে আগুন দ্বারা ফোলানো হবে। আগুন না থাকলে পানিটা ফুলবে কিভাবে? এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটা হাদিস দেখতে পাই। তার মধ্যে একটা অন্যতম হাদিসটা মেশকাত 2য় খণ্ড কিতাবুল ফিতান বাবুল হাসারের মধ্যে এসেছে, এবং হাদিসটা মেশকাত হাদিসটা ত্রিমিজি, জামেউ ত্রিমিজিতে এসেছে কিতাবুল ফিতানের মধ্যে। কি? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কিয়ামতের ময়দানে সূর্য 1 মাইল উপরে চলে আসবে। 1 মাইল উপরে চলে আসবে। এই 1 মাইল উপরে চলে আসার ফলে মানুষরা গলে যেতে থাকবে, তাদের গায়ের ঘামগুলো বার হয়ে যেতে থাকবে, আর সেই ঘামে হাবুডুবু খাবে। যার যেমন আমল আছে সেই আমল অনুযায়ী তারা ডুববে। এখানে একটা কথা উল্লেখযোগ্য, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই প্রচণ্ড গরমের তাপপ্রবাহে আমরা বলছি, উফ, এ গরম আর সহ্য করতে পারছি না, এ কষ্ট আর থাকা যাচ্ছে না, এই ফ্যান চালিয়ে হচ্ছে না, বলছি এসি ঘরে লাগাতে হবে। আর সকাল 9টা বেজে গেলে আর মাঠে থাকতে পারা যাচ্ছে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখন পৃথিবী থেকে সূর্য কত দূরে অবস্থান করছে জানেন? হয়তো অনেকেই জানেন না, শুনে নেন। 15,000 কোটি কিলোমিটার। 15,000 কোটি কিলোমিটার সূর্য পৃথিবী থেকে আছে। কত কিলোমিটার? 15,000 কোটি কিলোমিটার। 1 কোটি 2 কোটি নয়, 15,000 কোটি কিলোমিটার। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তাহলে এই 15,000 কোটি কিলোমিটার উপরে পৃথিবীতে আছে। থাকার পর 15 কোটি থেকে এই পৃথিবীর তাপ, এই উত্তাপ আমরা সহ্য করতে পারছি না। সেই সূর্য যখন 1 মাইলের দূরত্বে অবস্থান করবে, তখন কি অবস্থা হবে? কিছু থাকবে আর? থাকার কথা। তো এই জিনিসগুলো একটু ভাবি, আর আমরা পাপাচার থেকে ফিরে আসি, মিথ্যা কথা থেকে ফিরে আসি, অপরের ক্ষতি সাধন থেকে ফিরে আসি, অপরের গীবত করা থেকে ফিরে আসি। যারা ফিরছে না, শোনার পরেও আমল করছে না, তারা জানতে হবে আল্লাহর প্রতি ঈমান নেই, এরা মুনাফিক, পাক্কা মুনাফিক। আমি বলছি না, আমার কথা নয়,
দ্বিচারিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকিন, মুনাফিকের তিনটি আলামত, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তার খেলাফ করবে, ওয়াইজা তুমিনাল খান, আর আমানতের খিয়ানত করবে। আজকে তিনটেই মাশাআল্লাহ বিদ্যমান। তাই বলছি মোহতারাম বুজুর্গ দোস্ত, একবার ভাবুন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলছে সূর্য পৃথিবীর থেকে কতটা বড়? 13 লক্ষ গুণ বড়। এইরকম 13 লক্ষ পৃথিবী হলে তবে একটা সূর্যের সমান হবে। ভাবতে পারেন? 13 লক্ষটা পৃথিবী যদি হয় তবে একটা সূর্যের সমান হতে হবে। আর সূর্য যে আপনার 15 কোটি কিলোমিটার উপরে আছে, এই 15 কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীতে সূর্যের তাপ, সূর্যের আলো কতটা এসে পড়ছে পৃথিবীতে? 23 কোটি ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 23 কোটি, 23 সূর্যের আলোটাকে 23 কোটিটা ভাগ করেছে বিজ্ঞানীরা। তারপরে বলছে 23 কোটি ভাগের 1টা ভাগ পৃথিবীতে এসে পড়ছে। তাহলে একটা ভাগ পড়ার কারণে এই যদি তীব্র তাপপ্রবাহ চলে, মানুষ গরম সহ্য করতে না পারে, আর ধান কাটতে গিয়ে, পাট কাটতে গিয়ে, গরমে গিয়ে রোদের তো সহ্য, তাপপ্রবাহ সহ্য না করতে পারে হুমড়ি গুজিয়ে পড়ে হার্ট অ্যাটাক করে যদি মারা গিয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে যখন 1 মাইল, হযরত মিকদাদের হাদিস অনুযায়ী 1 মাইল উপরে যখন সূর্য অবস্থান করবে, সেদিন কি পরিস্থিতি তৈরি হবে? আর সেদিন পরিস্থিতি হবে আপনার আমল অনুযায়ী আপনি শাস্তি ভোগ করবেন। সেই জন্য আমলটাকে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসুন আল্লাহর দিকে আর সমস্ত অপকর্ম ছাড়ুন। আরো একটি হাদিস বলি, এই হাদিসটিও তিরমিজির হাদিস এবং সহিহ বুখারী আপনার কিতাবুস সালাতের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ এই জাহান্নামের এক আগুন, এক গরম তীব্রতা আমাকে খেয়ে নিচ্ছে, গ্রাস করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের বৎসরে 2টো শ্বাস নেওয়ার জন্য অনুমতি দিলেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অনুমতি দিলেন। তার মধ্যে যখন একটা শ্বাস জাহান্নাম নেয় তখন শৈত্যপ্রবাহ চলে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর যখন শ্বাস ছাড়ে, এই লু হাওয়া বইছে না, লু হাওয়া, মরুভূমির লু হাওয়া কিরকম হয়, তাপপ্রবাহ চলছে না, তো এই জাহান্নামের উত্তাপের একটা ঝলক, কেবলমাত্র একটা ঝলক। এই ঝলক থেকে শিক্ষা নেওয়ার আছে, এখনো সময় আছে, আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, কখন, কেন বন্ধ করে দেন? তাও মানুষের হেলদোল আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে না, কোনো বালাই নেই। এ ব্যাপারে সুনানে ইবনে মাজা কিতাবুল ফিতন 4019 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সরে আসলেন, এসে বললেন যে 5টা বিষয়ের উপরে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমরা এই 5টা পরীক্ষার সম্মুখীন যাতে না হও। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যখন প্রকাশ্যে অশ্লীলতা ছড়াছড়ি হয়ে যাবে, অশ্লীলতা ছড়াছড়ি হবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, তখন কি হবে? তোমাদের উপরে প্লেগ রোগের প্রাদুর্ভাব বেড়ে যাবে, প্লেগ রোগ বাড়বে এবং এমন এমন রোগ দেখা দেবে যে রোগের নাম তোমরা ইতিপূর্বে কখনো শোনোনি, যে রোগ ইতিপূর্বে তোমরা পূর্বপুরুষও দেখেনি। বলুন দেনি, আমাদের পূর্বপুরুষরা কেউ করোনা রোগ দেখেছিল? করোনা রোগ দেখেছিল? দেখেনি।
আমাদের বাপ দাদুরা করোনা রোগ দেখেনি, এখন এই করোনা রোগ দেখা দিয়েছে। সেই করোনা রোগের লক্ষ লক্ষ লোক পৃথিবী থেকে সরে গেল, শেষ হয়ে গেল। তারই প্রতিফল আমাদের পাপেরই প্রতিফল। আর মানুষ যখন যাকাত বন্ধ করে দেবে, যাকাত দেবে না, তখন আপনার আকাশের বৃষ্টি বন্ধ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন মানুষ ওজনে কারচুপি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, কঠিন আপাত মুসিবত দেখা দেবে। 100-র ভিতরে 80টি ব্যবসায়ী লোক, সবাই নয়, সব ব্যবসায়ী অসাধু নয়, তবে অধিকাংশই ব্যবসায়ী এখন অসাধু হয়ে গিয়েছে। 1 কেজি মাল কিনলে 900 গ্রাম এনে ওজন করে পাওয়া যায়। আর নেওয়ার সময় তখন বলবে 1 কেজি মাল কিনলে বললে দাও 500 ধলতা দাও। তো ওজনে কারচুপি যখন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কঠিন আপাদ মুসিবত দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে। আপনি বলুন দেনি, এখনকার কি দিনকাল, একটা সংসারে 3জন 4জন লোক ইনকাম করছে, তাও বলছে সংসার চলছে না, তাও নেই চলছে না। কারণ কি? এগুলোই দুর্ভিক্ষ। ওজনে কারচুপি হচ্ছে না। আর যখন বান্দা যাকাত আদায় করবে না, যাকাতকে জরিমানা করবে, যাকাত দেবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বৃষ্টি বর্ষণ করে বন্ধ করে দেবেন। যাকাত কয়জন দেয়? অথচ এই যাকাতের জন্য বলা হয়েছে, যাকাত যদি আপনি না দিয়ে সেই যাকাত খান, আপনি আলবাত হারাম খাচ্ছেন। অনেকেরই তো চুলকালি শুরু হয়ে যাবে। আরে মোল সাহেব এত বড় বড় কথা বলে, হ্যাঁ আমি যাকাত দিই না, আমার ইনকাম আমি যাকাত দিই না। মোল সাহেবের কি বলার? আমি মোল সাহেবের কথা মোল সাহেব বলছে না, মোল সাহেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরছেন। যদি রাগ করতেই হয়, যদি আপনার রাগ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাগ করে নিজের ঠিকানাকে জাহান্নাম করে নেন, আবুল হোসেনের কথা নয়। যদি রাগ করতেই হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাগ করে নিজের ঠিকানাকে জাহান্নাম করে নেন। মুহাম্মদ এ কথা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত না দিলে কি হবে? বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, চতুষ্পয় জন্তু প্রাণী যদি না থাকতো, যেটুকু এখনো বৃষ্টি হচ্ছে জানবেন, পশু পক্ষী কীট পতঙ্গ, গরু ছাগল হাঁস মুরগি, জানেন না সন্ধ্যা যখন হয় শিয়াল হুক্কা হু হু ডাক দেয়, আসলে ওরা আল্লাহর তসবিহ করে। কুকুর কুহু কুহু ডাক দেয়, আল্লাহর তসবিহ করে। মোরগ আপনার কক 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 করে ভোর হলে যখন ডাক দেয়, ওরা আল্লাহর তসবিহ আদায় করে। অথচ এই মানুষ ঠ্যাং তুলে শুয়ে থাকে, ফজরের সময় ওঠে না। আল্লাহ রাসূল বলছেন, যাকাত যখন বান্দা দেবে না, তখন কি হবে? তখন বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবেন। তবে যেটুকু দেন সেটা কি? চতুষ্পয় প্রাণী জন্তু জানোয়ারের জন্য। আর বান্দা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করবে, আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করবে, ইসলাম মানবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয় দুশমন শাসক নেতা এই জাতির উপরে তুলে দেবে। আজকে দেখছেন না, বলছে মোদি অমুক করছে, মোদি তুমুক করছে, মোদি এই হয়েছে, মোদি জালেম শাসক আসছে। এই মুসলমানরা এক হোক, কোশ্চিন কালে মুসলমানরা এক হবে না, আর এদের উপর জালেম শাসক আসবে যতক্ষণ না মুসলিমরা এই বদখসলাতগুলো ছাড়বে। তাহলে হাদিসের মান হাসান, সুনানে ইবনে মাজা কিতাবুল ফিতান 4019 নম্বর হাদিস আপনাদের সামনে বর্ণনা করলাম। এই হাদিস থেকে আমরা পেলাম যে যাকাত না দিলে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়, তাহলে যাকাত দিতেই হবে, যাকাত দিতেই হবে। যাকাত দেয় না বলে আজকের এই বৃষ্টি বন্ধ, অনাবৃষ্টি। এখনো সময় আছে, আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি, তওবা করি। যাকাত দেওয়ার সিস্টেম কি একটু উল্লেখ করে দিই। পয়েন্টে আসলো, যখন আপনি ধানের যাকাত ওসর
20 মণে 1 মণ, 10 মণে 1 মণ আপনি যদি আকাশের পানিতে করেন তাহলে সেক্ষেত্রে আপনার 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ, আর পানি কিনে করলে পানি আকাশের পানিতে করলে 10 মণে 1 মণ আর 20 মণে 1 মণ। বুঝতে পেরেছেন? পানি কিনে যদি আপনি করেন সেহেতু আপনার খরচা হচ্ছে, সেই জন্য সেক্ষেত্রে কম হয়ে যাবে। আর পানি কিনে না করলে আকাশের বর্ষায় করলে সেক্ষেত্রে আপনার একটু বেশি দিতে হবে, সেই জন্য 10 মণ আর 20 মণ। আর টাকার সোনা এবং রূপোর পরিমাণে আপনার যাকাত দিতে হবে। রূপোর হিসেবে যদি করেন তাহলে 52.5 ভরি পরিমাণ সোনা রূপো যদি আপনার থাকে, অথবা সেই পরিমাণে যদি আপনার টাকা থাকে যাকাত দিতে হবে। আর সোনার হিসেবে করলে 7.5 ভরি যদি আপনার সোনা থাকে অথবা সেই পরিমাণে সম্পদ টাকা থাকে তাহলে আপনার যাকাত দিতে হবে। বলুন, এখন কার নেই 2-4 বিঘে জমি? যার 2-4 বিঘে জমি আছে, 5 বিঘে জমি আছে, তাতে ডবল হয়ে যাবে, যাকাত দেয়। আল্লাহ এই জাতির হেদায়েত দেয়। এবারে এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ আকাশের বৃষ্টি বর্ষণ, আল্লাহর দয়া হবে, তিনি আমাদের প্রতি বৃষ্টি দেবেন। আর যে কথা বলছিলাম, সূর্যের তাপ 23 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় বিজ্ঞানীরা বলছে। তাহলে সেই যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, মাইলের স্তরে চলে আসবে, সেদিন কি পরিণতি হবে। একদা মূসা আলাইহিস সালামের সময় অনাবৃষ্টি দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে বলল, হে আমার উম্মতেরা, চলো আজকে আমরা ময়দানে সালাত আদায় করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে তওবাতিল্লাহ করব, বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকাডাকি করব। সবাই ময়দানে হাজির হয়ে গেল। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ গো, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের প্রতি তোমার করুণা বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো। পশু পক্ষী কীট পতঙ্গ সবই কষ্ট পাচ্ছে, নিজের যন্ত্রণার মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাও বৃষ্টি বর্ষণ করেন না, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিল, ওহে মূসা, এই বান্দাদের মধ্যে এমন এক বান্দা আছে যে 40 বছর আমার সঙ্গে নাফরমানি করে চলেছে, 40 বছর ধরে আমার সঙ্গে গাদ্দারি করে চলেছে, আমার হুকুম মানে না, আমার ইবাদত করে না, তাই আমি বৃষ্টি বর্ষণ করি না। তুমি এই মানুষদের মধ্যে ঘোষণা করে দাও, তারা যেন এই দল থেকে বার হয়ে যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করছি, ইয়া রাব্বুল আলামিন, এত বড় সমাবেশ, 70,000 লোক, আমি তো বড় দুর্বল, আমার গলার শব্দ কিভাবে পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জানাচ্ছেন, মূসা তুমি ঘোষণা করে দাও, তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন যে এই সমাবেশের মধ্যে, এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে 40 বছর আল্লাহর সঙ্গে নাফরমানি করে চলেছে, সে যদি থাকে এই মজলিস থেকে যেন বার হয়ে যায়। তখন ওই ব্যক্তি তো জানতেই পাচ্ছে যে আমি তো 40 বছর আল্লাহর সঙ্গে নাফরমানি করে চলেছি, আমি তো 40 বছর আল্লাহর ডাকিনি, তাই তার মাথার কাপড়টা নিয়ে নিজেকে ঢেকে নিল, ঢেকে নিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, আল্লাহ, আমি যদি এখনই বাইরে জার হয়ে যায় সবাই তো আমার জেনে যাবে আমি নাফরমানি করছি আল্লাহর কাছে। হ্যাঁ আল্লাহ, তুমি আমার বেইজ্জতি থেকে রক্ষা করো, আমি তওবা করছি, আর জীবনে অন্যায় কাজ করব না, আর জীবনে পাপাচারে লিপ্ত হব না, আর জীবনে তোমার নাফরমানি করব না, তওবা করে ফিরে এসেছি মাওলা, তুমি ক্ষমা করে দাও, তুমি বেইজ্জতি রক্ষা করো। এমতো অবস্থায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝমঝম শব্দে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছেন, মূসা, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো নিজেই বলেছিলে যে এই মজলিস থেকে বার হয়ে যেতে
বলতে বলে আমার সেই নাফরমান বান্দার, কিন্তু এখান থেকে তো কোনো বান্দা বার হয়নি, তারপরেও তুমি কেমনভাবে বৃষ্টি বর্ষণ করলে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দিলেন মুসাকে, মুসা, যে বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখে দিয়েছিলাম, সেই বান্দার কারণে আবার বৃষ্টি আমি শুরু করে দিলাম, বৃষ্টি অবতীর্ণ করলাম। কেন? যে বান্দা আমার 40 বছর আমার নাফরমানি করেছে, আমার ডাকেনি, যখন ওই বান্দা আমার ডাকে সাড়া দিল, আমার রহমতের বারিধারা আমি তার উপরে বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াময়, কত করুণাময়। এখনো আমাদের সময় আছে, আমরা পাপাচার ছেড়ে দিই, আর আমাদের তো কোনো হেলদোল নেই। আলেম উলামারা এত ওয়াজ করছে, ওসিয়াত করছে, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, এক কান্দে শুনছি আর এক কান্দে বার করে দিচ্ছি। আবার এমনও অনেক মানুষ আছে, বক্তব্য পছন্দ হয় না, ভালো লাগে না, আমল করার বেলা নেই, আর বক্তব্য পছন্দ হয় না, ভালো লাগে না, আমল করার বেলা নেই। রাস্তায় চলতে চলতে গীবত করছে, বসতে বসতে গীবত করছে, চলতে চলতে আল্লাহর নাফরমানি করছে। বৃষ্টি বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করার পর বৃষ্টি বর্ষণ করলো আল্লাহ পাক। তাই এখনো সময় আছে, আমরা যারা 40 বছর বয়স হোক, 50 বছর বয়স হোক, 70, 80 বছর যাই বয়স হোক না কেন, যতটুকু নাফরমানি করেছেন, এখনো সময় আছে। কান্নাকাটি করুন, তাবপ্রবাহ থেকে বাঁচার চেষ্টা করুন, তওবা করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তার রহমতের বারিধারা বৃষ্টি বর্ষণ করবেন, অবশ্যই করবেন। আমি একটু দোয়া করব পানির জন্য, আপনারা আমার সঙ্গে আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আসকিনা, সবাই বলুন আমিন। আমি দোয়া বলবো, আপনারা আমার আল্লাহ রসুলের সুন্নাহ, এটা আল্লাহ রসুল এরকম খুতবাতে দাঁড়িয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন, সহিহ মুসলিমের হাদিস। তাই বৃষ্টির জন্য দোয়া করছি, আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা ইয়া রাব্বাল আলামিন। তুমি তোমার রহমতের বারিধারা আমাদের প্রতি বর্ষণ করো মাওলা। ইয়া পরওয়ারদিগার আলাম, ইয়া রাব্বাল আলামিন, তুমি তোমার রহমতের বারিধারা আমাদের প্রতি অবতীর্ণ করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আমরা জীবনে বহু পাপ করেছি, বহু অন্যায় করেছি। যারা হাত তুলছেন উল্টোভাবে হাত তুলুন, সিধেভাবে নয়, পানির জন্য উল্টোভাবে হাত তুলে দোয়া করতে হয়। ইয়া রাব্বাল আলামিন, হাতটা উঁচু করে সামনের দিকে দেন, এই রকম ভাবে। ইয়া রাব্বাল আলামিন, আমরা বহু পাপ করেছি মাওলা, বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি মাওলা, তুমি ক্ষমা করে দাও মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে তুমি হয়তো বৃষ্টি বর্ষণ করে দিয়েছো, বৃষ্টি বর্ষণ করছে না মাওলা। আমরা তওবা করেছি মাওলা, ফিরে এসেছি তোমার কাছে মাওলা। তুমি তোমার রহমত দিয়ে আমাদের ঢেকে দাও মাওলা, তোমার রহমতের বারিধারা আমাদের প্রতি বর্ষণ করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া পরওয়ারদিগার আলাম মাওলা, ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে মাওলা, গাছপালা, কীট পতঙ্গ, গরু ছাগল, হাঁস মুরগি, তার একটুখানি পানির জন্য হাহাকার করছে মাওলা। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের প্রতি তীব্র তাপপ্রবাহ সরিয়ে দিয়ে আমাদের প্রতি মেঘকে পাঠিয়ে দাও, রহমতের বারিধারা বর্ষণ করে দাও মাওলা। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা, 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 আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা ইগফির লিমা কদ্দামতু
وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم اغفر لنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه سبحان ربك رب العزة عما يصفون وسلام المرسلين والحمد لله رب العالمين إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ولذكر الله تعالى وذكر الله أكبر